সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার সিএমএম আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জিএম তসলিমের রিপোর্ট। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় 7 বছরের দণ্ডপ্রাপ্ত আসামি মাহমুদুর রহমান দেশে ফিরে রোববার সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে মাহমুদুর রহমান ও তার সমর্থকরা আদালত এলাকায় ভিড় করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়। এ সময় সাংবাদিকদের মাহমুদুর রহমান জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতেই আত্মসমর্পণ করেন তিনি। আমি মনে করি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখব। পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। মামলাটিতে আপিলের শর্তে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। বিচারক জামিন নামঞ্জুর করে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দেন আদালত। মাহমুদুর রহমান তার নামে 2015 সনে পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী আমেরিকার একটা মিথ্যা ঘটনা সাজিয়ে বাংলাদেশে মামলা করেছিল। তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল, জোর করে দেশ থেকে বের করে দিয়েছে। সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। এই মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রহমান সহ 5 জনের বিরুদ্ধে পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। এর আগে গত 27 সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান। জিএম তসলিম, ATN বাংলা, ঢাকা।